আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কিভাবে শক্তিশালী টিম তৈরি করব? যারা ডিএক্সএন বিজনেসটা করি অলরেডি 6 মাস 1 বছর হয়ে গেছে এবং অনেক ব্যক্তি আছে যারা বিগিনিং একেবারে নতুন শুরু করেছি। আপনাদের জন্য এই আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ টিম যদি শক্তিশালী না হয় তাহলে ইনকামটা বাড়বে না। টিম যদি বড় না হয় ইনকামটা বাড়বে না। এই জন্য কীভাবে টিমকে স্ট্রং করবেন, শক্তিশালী বানাবেন, এই বিষয়গুলো আপনার মধ্যে যদি জানা থাকে এবং ঠিক ওইভাবে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। যারা নতুন আছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার মনের ফিডব্যাকটা শেয়ার করুন আমার সাথে, এবং আমি চেষ্টা করব আপনাকে রিপ্লাই করার জন্য। তো সম্মানিত প্রিয় লিডার, টিম শক্তিশালী করার জন্য সর্বপ্রথম আপনাকে টিম বানাতে হবে। রাইট, ক্লিয়ার? এখানে যারা আছেন একেবারে নতুন, মনে করেন আপনি আজকে নতুন শুরু করেছেন অথবা 6 মাস 1 বছর হয়ে গেছে আপনি শুরু করলেন। এখন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? কিছু ব্যক্তিকে সিস্টেমে জয়েনিং দিতে হবে। ওকে, তো যে যার মাধ্যমে জয়েন হয়েছেন অবশ্যই উনি আপনাকে বলেছে জয়েনিংটার বিষয়টি, রাইট? ওকে, এখানে আমি কয়েকজন ব্যক্তির নাম দিলাম। মনে করেন আমি 6টা লিঙ্ক ওপেন করলাম। সাপোজ ধরে নিলাম আপনার নিচে 6 জন ব্যক্তি অলরেডি জয়েনিং আছে, অথবা এমনও হতে পারে ওনার নিচে নিচে অনেক ব্যক্তি আছে বা ওনাদের নিচে নিচে আরও ব্যক্তি আছে। এমন হতে পারে আপনার স্পন্সরে আরও অনেক বড় লিঙ্ক হতে পারে, কোনো সমস্যা নাই। এখন টিম স্ট্রং করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি ব্যক্তিটা অ্যাক্টিভ হতে হবে। আপনি যিনি আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাকে বলছি আপনাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, কারণ আপনি হচ্ছেন আপনার টিমের হিরো। আপনি হচ্ছেন আপনার এই ফুল বিজনেসের নায়ক। একটা নায়ক যখন ভালো কিছু করে, অ্যাক্টিং ভালো করে, তার মুভিটা কিন্তু চমৎকার হয়ে যায়। এক্সাম্পল দিচ্ছি, কেউ নেগেটিভ মাইন্ড নেবেন না। ঠিক সেম এই বিজনেসের মধ্যে যদি আপনি ব্যক্তিটা দায়িত্বশীল হন, ভালো অ্যাক্টিভ হন, সর্বপ্রথম আপনার বিজনেসটা ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার 1, আপনাকে অ্যাক্টিভ হতে হবে। তারপর হচ্ছে আপনার এই লিঙ্কগুলোর মধ্যে যারা অলরেডি জয়েনিং আছে, নাম্বার 1 লিঙ্ক, আমি এই লিঙ্কে ধরি। প্রিয় লিডার, এই লিঙ্কে এমন হতে পারে আপনার টিমে 2, 4, 5 জন জয়েনিং আছে, হতে পারে। এখন আপনাকে এইসব ব্যক্তিদের থেকে, এই লিঙ্ক থেকে 2 জন ব্যক্তিকে সিলেক্ট করেন। কয়জন? 2 জন। এই 2 জন ব্যক্তি, এই 2 জন ব্যক্তি কে হবে জানেন? এই লিঙ্কের যেই 2 জন ব্যক্তিটা আপনি যখন তাকে ফোন দেন, সেই ফোনটা ধরে, যখন গ্রুপে কোনো মেসেজ দেন সে রিপ্লাই করে, যখন তাকে কোনো মিটিংয়ের জন্য ইনভাইট করে সে মিটিংয়ে আসে। এর মানে সর্বদিক থেকে সে মোটামুটি অ্যাক্টিভ। আপনার কাছে মনে হচ্ছে না এই ব্যক্তিটা মোটামুটি অ্যাক্টিভ আছে, তার সাথে আমার এই বিষয়টা আলোচনা করা যায়। এখন কি করতে হবে? এই 2 জন ব্যক্তির সাথে, যদি মনে করেন আপনার টিমে 20 জন ব্যক্তি থাকে, এর মধ্যে 5 জন ব্যক্তি সিলেক্ট করেন। যদি আরও এই লিঙ্কে যদি আরও বেশি ব্যক্তি থাকে, 10 জন ব্যক্তি সিলেক্ট করেন। এই 2 জন ব্যক্তিকে নিয়ে আপনি পার্সোনালি তাকে নিয়ে বসেন। পার্সোনালি তাকে নিয়ে বসতে হবে। যদি সে দূরে হয় তাকে গ্রুপ করে নিয়ে আসেন। হোয়াটসঅ্যাপ কল, ইমো গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ অথবা জুম মিটিং, যেটাই আপনার পক্ষে পসিবল হয়, সে যে দেশে আসে, যেটা সুযোগ হয়, তাকে নিয়ে বসে সর্বপ্রথম তাকে এই জিনিসটা বোঝান যে ভাই, যদি আপনি এখান থেকে ব্যবসা করতে চান তাহলে আমি যেভাবে বলি সেভাবে যদি আপনি কাজ করেন, আপনি এখান থেকে 100% সফল হবেন, ডায়মন্ড হবেন, এতে কোনো সন্দেহ নাই। এখন আমি আপনাকে ডায়মন্ড বানাতে চাই, আপনি কি ডায়মন্ড হতে চান? এমন কোনো ব্যক্তি নাই যে কিনা বলবে না আমি ডায়মন্ড হতে চাই না। সে বলবে কি, ইয়েস আমি ডায়মন্ড হতে চাই। তাহলে আমি যদি কিছু আপনাকে কাজ দেই, কিছু রুলস রেগুলেশন বলি, তাহলে ওইভাবে যদি কাজ করতে বলি, ওইভাবে কাজ করবেন? সে হয়তো বলবে ইয়েস আমি কাজ করতে রাজি। নাম্বার 1, তাকে এই 2 জন ব্যক্তি, এখানে 5 জন হতে পারে, 10 জন ব্যক্তি হতে পারে, আপনার টিমের হিসাব করে এই ব্যক্তিকে বলেন ভাই, আপনাকে যেটা করতে হবে, নাম্বার 1, মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনার নিজ আইডিতে 100 পয়েন্ট করতে হবে। যারা বাংলাদেশে আছে
1300 পয়েন্ট। যারা সিঙ্গাপুরে আছেন 50 পয়েন্ট। এখন আপনি প্রস্তুত কিনা আপনার আইডি কার্ডে 100 পিবি করে আপনার বোনাস কোয়ালিফাই করবেন, যাতে আগামী মাসে আপনার বোনাসটা চলে আসে। নাম্বার 1 কাজ তার মুখ থেকে শুনতে হবে। আপনি তাকে অফার করবেন, সে যদি গ্রহণ করে ওয়েল, নাম্বার 1। দ্বিতীয় নম্বর যেটা তাকে বলবেন যে আপনাকে বিজনেসটা শেখার জন্য আমাদের প্রতি সপ্তাহে যে মিটিংগুলো হচ্ছে, এই মিটিংগুলোর মধ্যে আপনি জয়েন করতে হবে। হয়তো অফিসে গিয়ে অথবা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জুম ওয়েবিনার যেগুলোই হয়, এগুলোর মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে নিজে বোঝার জন্য। আপনি কি রাজি? ইয়েস, রাজি। নাম্বার 3 নম্বর হচ্ছে মাসে কমসে কম 5 জন ব্যক্তিকে আপনার জয়েন করাতে হবে। নিউ জয়েনিং আপনাকে মাস্ট বি, যে কোনো মূল্যে হোক 5 জন ব্যক্তিকে জয়েন করাতে হবে। এই 5 জন ব্যক্তি হতে পারে অফলাইন আপনার আশেপাশে যারা আছে, অথবা অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে, যে কোনোভাবেই হোক আপনাকে যে কোনো মূল্যেই হোক এই 5 জন ব্যক্তিকে নিয়ে চ্যালেঞ্জ করতেই হবে। প্রতি মাসে 5 জন ব্যক্তিকে আপনি জয়েন করাবেন। কোথায়? এই যে প্রত্যেকটা লিঙ্ক, আপনার প্রত্যেকটা নতুন লিঙ্ক তাকে ওপেন করে শেখাতে হবে, এবং 6টা লাইন স্টার এজেন্ট হলে সে যে ডায়মন্ড হবে এই প্ল্যানটা তাকে শেখাতে হবে। তাহলে 3 নম্বর কী বলবেন? তাকে পার্সোনাল কমসে কম 5 জন ব্যক্তিকে নিয়ে জয়েন করাতে হবে। এবং যে 5 জন ব্যক্তি এই মাসে জয়েন করলো, এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষের দিকে অথবা পরবর্তী মাসের প্রথম দিকে এই 5 জনকে নিয়ে একটা মিটিং করতে হবে। এই 5 জনকে নিয়ে একটা মিটিং, এই মিটিংয়ের মধ্যে আপনি আমাকে রাখবেন। তখন কি হবে? এই মিটিংয়ের মধ্যে যদি নতুন ব্যক্তির সাথে যদি আপনি একটা মিটিং করেন, তাহলে তাদের কার কী অবস্থা এবং সে কীভাবে বিজনেসটা করবে, তাকে ঠিক সেম এই 2 জন ব্যক্তিকে যে প্ল্যানটা দিয়েছেন সিরিয়াসভাবে, এই ব্যক্তিকে যদি আপনি সেম প্ল্যানটা দেওয়ার মাধ্যমে তাদের এই 5 জন ব্যক্তিকে স্ট্রং করতে পারেন। এবং যখন আপনি তাদের সাথে মিটিং করবেন, তাদের সাথে যখন পার্সোনালি একটু আলাপ আলোচনা করার চেষ্টা করবেন, তখন বুঝতে পারবেন এই 5 জন ব্যক্তির মধ্যে কার মধ্যে ব্যবসা করার ইচ্ছা শক্তিটা একটু বেশি। আপনি লিডার, আপনি বুঝতে পারবেন যে না, এই 5 জনের মধ্যে 4 নম্বর ব্যক্তিটা সুপার অ্যাক্টিভ। তখন চাইলে তাকে পার্সোনাল নক করেন। তাহলে এই বিষয়গুলো কি ক্লিয়ার? যে এই জয়েনিং রাখতে হবে, নিজের আইডি কার্ডে অ্যাক্টিভ 5 তারিখের মধ্যে কার্ড অ্যাক্টিভ করতে হবে, এবং যে 5 জন ব্যক্তি জয়েন হবে তাদেরকে মিটিং করাতে হবে, রাইট? তাহলে প্রিয় লিডার, এটা হচ্ছে প্রথম ব্যক্তির কাজ। প্রথম লিঙ্ক থেকে এই কাজটা করবে। ঠিক সেম প্রত্যেকটা লাইনের যে ব্যক্তিগুলা অ্যাটলিস্ট অ্যাক্টিভ আছে তাদেরকে চুজ করেন। 2 জন, 1 জন, 5 জন, 10 জন, যতজন ব্যক্তি হয় আপনার অবস্থান থেকে, এভাবে বেশি না, 6টা লাইন থেকে 12 জন ব্যক্তিকে সিলেক্ট করেন। 6টা লাইন থেকে 12 জন ব্যক্তিকে সিলেক্ট করেন। যদিও বা একজন ব্যক্তি বসে যায় আর একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আর একজন ব্যক্তি যদি প্রত্যেকটা লাইন থেকে দাঁড়িয়ে যায়, সে যদি স্টার এজেন্ট হয়ে যায়, আপনি হয়ে যাবেন SD, স্টার ডায়মন্ড। আর এই ব্যক্তিগুলো যদি কোনো একটা সময় ডায়মন্ড হয়ে যায়, আপনি হয়ে যাবেন 3-4 ডায়মন্ড। প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনি লিডার। আপনি হতে হবে কি জানেন? এক্সাম্পল। আপনি প্রত্যেকটা কাজে এক্সাম্পল যতক্ষণ না হবেন ততক্ষণ না পর্যন্ত তার বিজনেস ডেভেলপ হবে না। প্ল্যান দিয়েছেন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে কার্ড অ্যাক্টিভ করার জন্য, আপনি 1 তারিখে কার্ড অ্যাক্টিভ করে তাদেরকে যে গ্রুপটা করছেন, গ্রুপে দিয়ে দেন যে লিডার, আমি আমার কথা রেখেছি, মাসের 1 তারিখের মধ্যে কার্ড অ্যাক্টিভ করেছি, আপনিও করেন। পাশাপাশি প্রত্যেকটা মিটিংয়ের লিঙ্ক আপনি তৈরি করবেন, আপনি তৈরি করে ওই গ্রুপে দিয়ে দিবেন, এবং আপনিও নিজে ব্যক্তিগত জয়েনিং রাখেন, তাদেরকে দেখান আমি তোমাদের লিডার হওয়ার সত্ত্বেও, আমার নিচে অনেক ব্যক্তি হওয়ার সত্ত্বেও আমি নতুন জয়েনিং রাখতেছি, তাদেরকে নিয়ে মিটিং করতেছি, তুমিও করো। তো এইভাবে যদি তাদেরকে একটু করে সাপোর্ট দেন, আমি মনে করি আগামী 6 থেকে 1 বছরের মধ্যে আপনার বিজনেসটা স্ট্রং হয়ে যাবে। ভাই, কোনো ব্যক্তি আপনাকে রেডিমেড পজিশন দিবে না, কোনো রেডিমেড লিডার আপনাকে গিফট করবে না। আপনি প্রত্যেকটা ব্যক্তিকে লিডার হিসাবে বানাতে হবে, লিডার তৈরি করতে হবে, তাকে শেখাতে হবে। শিখবে কখন?
যখন বিন্দু বিন্দু করে তাকে শেখাতে পারবেন, একটু একটু করে তাকে গাইডলাইন করতে পারবেন, একটা সময় সে এখান থেকে বড় ভালো লিডার হিসাবে তৈরি হবে। ক্লিয়ার? তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই এর মধ্যে যদি কোনো বিষয়ে অজানা থেকে থাকেন এই টপিক হিসাবে কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।